আমরা সবাইকে শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু যদি আমাদের এই সৎ আচরণের ভালোবাসার কেউ সুযোগ নেয় তাহলে আমরা উত্তরটাও ঠিক দিতে পারি। আজকে এই ঘটনা দেখে আমার মনটা খুব চঞ্চল হয়ে গেছে, তাই আপনাদের সামনে বললাম। এবং আমি যেখানে কীর্তন করতে যাব সব জায়গায় গিয়ে বলবো যে সনাতনী মানুষ এক হও, হিন্দু এক হও, ছবল মারতে না পারো অন্তত ফুঁস তো করো। রাধে রাধে। সাপ যদি শিবের লিঙ্গের উপরে থাকে সাপকে দিয়ে আমরা পুষ্প, কিন্তু সাপ যদি মশারির তলে শুয়ে থাকা আমার সাপ যদি মশারির তলায় শুয়ে থাকা আমার ছেলেকে কামড়াতে যায়, আমি কি সাপকে ফুল দেব না লাঠির বাড়ি দেব? হ্যাঁ, রাধে রাধে। যে সম্মানের যোগ্য, যে মর্যাদার যোগ্য, সে যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, তাকে শ্রদ্ধা দেব। মানুষ লাদেনকেও মনে রেখেছে, মানুষ এপিজে আব্দুল কালামকেও মনে রেখেছে। যে কারণে লাদেনকে মনে রেখেছে সেই কারণে কি আব্দুল কালামকে মনে রেখেছে? হ্যাঁ, আব্দুল কালামের নামে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আর লাদেনের নামে আমরা থুতু দিই। থু, জগৎ থেকে একটা জঞ্জাল দূর হয়েছে। কি? যে শ্রদ্ধার তাকে শ্রদ্ধা দেব, আর যে অশ্রদ্ধার তাকে অশ্রদ্ধা দেব, তাকে উচিত শিক্ষা দেব। মহাপ্রভু কাজীকে কি প্রেম দিয়েছিলেন বলুন তো? দিয়েছিলেন? চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন কাজী অত্যাচার করছে, হরিনাম করছে যারা, তাদেরকে লাঠি মারছে। মহাপ্রভু নৃসিংহ রূপে দাঁড়ালেন, পৃথিবীতে প্রথম মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা সেই চৈতন্যের দাস। মনে রাখবেন, নামের মালা যেমন চলবে, অস্ত্র শিক্ষাও তেমন চলবে। ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরলেও সেটা ধর্ম হয়। ভগবান অঘাসুরকে প্রেম দিয়েছিল? পুতনা এসেছিল বিষ মাখিয়ে দুধে বিষ খাওয়াতে, বিষ পুতনাকে প্রেম দিয়েছিল? অঘাসুরকে প্রেম দিয়েছিল? কিনবত্তাসুরকে প্রেম দিয়েছিল? অরিষ্টাসুরকে প্রেম দিয়েছিল? প্রেম দেয়নি। যে প্রেম পাবার যোগ্য তাকে প্রেম দাও, আর যে প্রেমের যোগ্য নয় তাকে উচিত শিক্ষা দাও। এটাই ধর্ম হয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। আমার কথা নয়, কার? ব্যাসদেবের কথা, যিনি আমাদের সবার প্রণম্য, 18 পুরাণের স্রষ্টা। সেই ব্যাসদেব কি বললেন? খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা একটা পশুও পারে। মানুষও পারে, পশুও পারে। তা তুমি যে মানুষ হয়েছো শ্রেষ্ঠ জীব, কেন? কেন? ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণের জন্য মানবতা, মনুষ্যত্ব থাকবে, ধর্মবোধ থাকবে, ধর্ম প্রাণ থাকবে। যদি ধর্মবোধ তোমার মধ্যে না থাকে তাহলে তুমি একটা পশুর সমান। আমি দেখছি অনেক জায়গায় মানুষ এই ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মতে চলে যাচ্ছে সামান্য কিছু টাকার জন্য, এবং অন্য ধর্মের এজেন্টরা গ্রামের গ্রামে ঢুকছে আর সবাইকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। বোধহয় আপনাদের এদিকে নাই? আছে? আছে। আমাকে কিন্তু কমিটির বাবারা বলতে বলেনি, কিন্তু আমি যেখানে যাই এই কথা আমি সবাইকে জানাই। এটা মনে করি আমার একটা কর্তব্য। হরিবাসরে এসে আমার লীলা তো থাকবেই, তার মাঝে আমি এই কথা সর্বস্থানে জানাই। রাধে রাধে। যেমন আমি খেতে না পেলেও আমার মেয়েকে বিক্রি করব না, আমি খেতে না পেলেও আমার বৃদ্ধ বাবার মাংস বিক্রি করব না। তাহলে তা যদি না পারি, তাহলে ধর্ম হলো পিতৃতুল্য, ধর্ম বিক্রি কি করে করতে পারি সামান্য টাকার জন্য? যদি কেউ ধর্ম বিক্রি করতে এগিয়ে যান, আমি বলবো আপনি এখনো মানুষই হতে পারেননি। ধর্মে না বিহীন পশুভের সমানা। যার ধর্মবোধ নাই সে একটা পশুর সমান। নৈব মাতা নৈব পিতা। যদি ধর্ম আচরণে মা বাবা বাধা দেয়, তবু মা বাবার কথা শোনা যাবে না। কথাটি আপনাদের মনে হচ্ছে আমি ভুল বললাম? মায়েরা
ভুল বললাম মনে হচ্ছে কি? আচ্ছা দেখুন তো আমি মিলিয়ে দিতে পারি কিনা কথাটার যুক্তি। আচ্ছা, হিরণ্যকশিপু বলেছিল হরি মিথ্যা, বল হরি বলে কেউ নাই। ভক্ত প্রহ্লাদ বাবার কথা শুনেছিল, কি বলেছিল? জগৎ মিথ্যা, হরি সত্য। এই সংসার আজ আছে, কাল থাকতে নাও পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই সংসারে স্রষ্টা চিরবিদ্যমান, তিনি থাকবেন, তিনি নিত্য, জগৎ অনিত্য। রামচন্দ্রের জননী মানে সৎমা কৈকেয়ী রামচন্দ্রের ভাই ভরতকে বলেছিল, ভরত, রামকে 14 বছরের জন্য বনে পাঠালাম, তুই এবার নিশ্চিন্তে শান্তিতে সিংহাসনে বস। বসেছিল? মা তো বলেছিল বসতে, তাহলে মায়ের কথা শোনা তো কর্তব্য। বসেছিল ভরত? তাহলে ভরত যে বসে নাই, বলেছিল অমন সিংহাসন আমি তুচ্ছ মনে করি, আমি পিতৃতুল্য দাদাকে আমার হৃদয় আসনে বসিয়েছি, ওই সিংহাসন আমার কি দেবে? এই যে ভরত মায়ের কথা শোনে না, এই জন্য ভরতের নিন্দা হয় না ভরতের সুযশ হয়? বলুন। এইটাই বলতে চাইছি, গুরু বলুক, মা বলুক, বাবা বলুক, ধর্ম আচরণের জন্য যদি কেউ বাধা দেয়, কারোর কথা শোনা যাবে না। ধর্ম আচরণ হচ্ছে জীবের সর্বোত্তম কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। তাই আমি বলবো, অন্যান্য সমাজের মানুষ, ধর্মের মানুষ জেগে গেছে, উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, এখনো সনাতনী হিন্দু মানুষ ঘুমাচ্ছে। তবে আস্তে আস্তে জাগছে, সব জায়গায় জাগছে। আপনাদের সবার কাছে নিবেদন, যারা আমার কথা শুনলেন আরো 10 জনকে শোনাবেন। কোনো রাজনীতির কথা নয়, আমি চাই আমার সনাতনী হিন্দু মানুষরা ভালো থাক, একত্রিত হয়ে থাক, শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যার যেমন ভাব সে তেমন ভাবে তার ইষ্টকে আরাধনা করবে, কিন্তু ধর্ম রক্ষার জন্য সবাই এক স্থানে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। না হলে পায়ের তলার মাটি থাকবে না। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু বললেন, অহংকারের পানা শ্যাওলা দূর করো, নিরপরাধী হও, তবে তোমার হৃদয় পটে ভগবানের ছবি ফুটবে। এই কথাটি আজকে লীলায় আমরা জানবো। রাধে রাধে। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহনে কহে না হলো আমারি, বঞ্চিত হলাম গো, কেন বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারে গেল জনম বিফলে, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো আমারি রে, রাধা মোহনে কহে না হলো আমারি রে, মরি মরি এ মোহনে কহে না হলো আমারি রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলুন সবাই মিলে আজকে লীলার মধ্যে প্রবেশ করি। মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকে লীলা কথা শুনবো। আজকের বিষয়ের নাম, এই অহংকার নিয়েই যে কথা শুরু করেছিলাম তা নিয়েই হবে আজকের লীলা। হরিনাম যজ্ঞে এসে অহংকার যদি পরিত্যাগ কেউ করতে পারে, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারে। রাধে রাধে। আজকে শুনবো অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণে মনটাকে রেখে কৃষ্ণ কথা, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কথা এবং আমরা সবাই কিছু শাস্ত্রের কথা লীলার মাধ্যমে আস্বাদন করি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ
রাধে রাধে। কে বলে না, কেউ বলে না। আমি বলছি রাধে রাধে, আর আমার সঙ্গী বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না। একটু জোরে বলে দেবেন মা, একটু কষ্ট হবে। দু হাত তুলে তালে তালে একসঙ্গে আমি বলবো, আমার সঙ্গে বলবেন। হ্যাঁ, রাধে 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 রাধে, বাহু তুলে বলুন রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে। ও রাধে রাধে, ও রাধে রাধে, सबकी प्यारी রাধে রাধে, प्यारी प्यारी রাধে রাধে, हरिदास पुरानी, রাধে बोलो রাধে, वृंदावन में, রাধে রাধে, बोलो गोवर्धन में, ও রাধে রাধে, बोलो गिरिराज में, রাধে राधे, निधवंशी में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, दान घाट में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बाके बिहारी राधे राधे, मंदिर में, राधे राधे, मुरारी मोहन राधे राधे, निधवंशी में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, श्याम मिलाने, राधे राधे, प्यारी राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे, जपो राधे राधे, राधे राधे, जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे, ओ जपो राधे राधे, ओ जपो राधे राधे, जपो राधे राधे, ओ जपो राधे राधे। সবাই বলুন রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি, যোগেশ্বর মহাদেব কি। আজকে বর্নান শ্রী গৌরাঙ্গ কীর্তন সম্প্রদায়ের পরিচালনায় বর্নার গ্রামবাসী এবং তৎস লক্ষ্মী সংঘের সহযোগিতায় যে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ চলছে। এখন যে লীলা কীর্তনটি শুনছেন, এই কীর্তনের দলদাতাগণ হলেন আমাদের বর্নান লক্ষ্মী সংঘের সদস্যবৃন্দ। তাই ওনাদের তরফ থেকে আমরা কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি এবং তার সম্প্রদায়কে বরণ করে নিচ্ছি। এবং ওনার হাতে গীতা তুলে দেবেন বর্নান লক্ষ্মী সংঘের পক্ষ থেকে সুব্রত ঘোড়া। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। बोल हरि बोल। বর্নান লক্ষ্মী সংঘের পক্ষ থেকে কিছু গীতা ওনারা ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে দান করবেন। আমাদের যখন মালিচন্দন হবে ভক্তদের জন্য, তখন ওই গীতাটা বিতরণ করা হবে। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, আর বাচ্চারা গীতা নেবে না। আমরা প্রাপ্তবয়স্কদের জন্য গীতার বিতরণের ব্যবস্থা করেছি। এখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছে নিমাই ঘোড়া। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হলুধ্বনি হরিধ্বনি। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বলুন রাধা রানী কি, বর্ণান নাম বৃন্দাবন ধাম কি। সকল সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দের জন্য আমরা একটা
মানসিক মাল্য স্থাপন করছি, আপনারা কৃপা করে গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাইকে মাল্যদান করা সম্ভব নয়, কিন্তু সবার স্থান এখানে গুরুত্বপূর্ণ। যেমন এই স্থানটার মূল্য, তেমন ওই আসনটারও মূল্য। তাই আপনারা কৃপা করে মন ফুল নিজ চরণে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ভক্ত ভগবানের এই মিলনস্থল হরিবাসর প্রাঙ্গণ। হরিবাস ওর মানে সীমা না, যেখানে নিত্য ভগবান বিরাজ করছেন। এই সংসারের মালিক আপনি নন, আমার গোবিন্দ। তাই আজকে এই সংসারে এসে সবার একটাই পরিচয় হয়েছে। এই জন্য বলে হরিবাসরে এলে সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ এক হয়, কারণ সবার একটা পরিচয়। এখানে মালিক আমার ভগবান, আমরা হলাম কৃষ্ণ দাস, হরির দাস। হৃদয় গৌর হরি। আমি কীর্তন গান করছি, আমার নাম কৃষ্ণ দাস। আমার একা নাম কৃষ্ণ দাস নয়, আজকে সবার নাম কৃষ্ণ দাস। হৃদয় গৌর হরি বল। ভগবান কে? প্রশ্ন জাগলো ভৃগু মুনির মনে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে। বিধির নন্দনে আজি ভাবে মনে মনে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে। এই সংসারের ভগবানকে আমি দেখব দু নয়নে। সংসারের ভগবানকে দেখিব দু নয়নে। সংসারের ভগবানকে দেখিব দু নয়নে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ভগবান দেখব দু নয়নে, মুনি ভাবে মনে মনে। ভগবান দেখব দু নয়নে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ভগবান দেখিব দু নয়নে। জয়ধ্বনি দেব এই বদনে। ভগবান দেখব দু নয়নে। ধ্বনি দেব এই বদনে। ভগবান দেখব দু নয়নে। ধ্বনি দেব এই বদনে। ভগবান দেখব দু নয়নে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ব্রহ্মানন্দন বিধির নন্দন আজি ভাবে মনে মনে। লীলা শুরু হয়ে গেছে। বিধির নন্দন, বিধি মানে কি? বিধাতা পুরুষ ব্রহ্মা। নন্দন ব্রহ্মার পুত্র। ব্রহ্মার পুত্র অনেক আছে। পুলস্ত, পুলহ, অঙ্গিরা, অত্রি, ভৃগু, নারদ, দক্ষ, সবাই ব্রহ্মা পুত্র। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ভৃগু মুনি মনে মনে ভাবলেন, ভগবানকে আমি দেখব। জগতে পূজিত হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব রূপে। এই ত্রিদেবের মধ্যে ভগবান কে আমায় দেখতে হবে। ফ্যানটা একটু দূর থেকে দিন, স্পিড কম হবে না? একটু একটু কমিয়ে দিন, আর একটু দূর থেকে দিন। হরি বল। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। ভোগ মানে কি? আমরা তো যাকে তাকে ভগবান বলি। যাকে তাকে ভগবান বলা যাবে না মা। দেবতা আলাদা, ঈশ্বর আলাদা, ঠাকুর আলাদা, পরমেশ্বর ভগবান আলাদা। নিতাই গৌর হরি বল। স্থান আলাদা। হরি বল। এদিকে বড় গল্প হচ্ছে। রাধে, ওই বাচ্চাগুলোকে একটু শান্ত রাখবেন। আচ্ছা, শিশু তো, ওরা তো চঞ্চল হবেই। বাচ্চাদেরকে এইভাবে হরিবাসরে ছেড়ে দেবেন না। এখনই কোথাও গিয়ে কিছু বিপদ ঘটিয়ে ফেলবে। নিজের কাছে পরিবারের লোকজনকে বলবো, বাচ্চাদেরকে নিজের কাছে নিয়ে বসুন। ওরা তো জানে না, ওরা তো শিশুমতি।
আপনাদের দায়িত্ব আছে, কাছে নিয়ে বসুন। এখানে হরিনাম কানে গেলে বুঝুক না বুঝুক বড় কথা নয়, হরিনামের গুণ আছে। বিষ খেলাম, আমি জেনে খেলাম কি না জেনে খেলাম বড় কথা নয়, বিষ বিষের কাজ করবে। হাত দিলাম আগুনে, জেনে হাত দিলাম, আর চোখ বন্ধ করে হাত দিলে কি হাত পুড়বে না? জেনে দিলেও হাত পুড়বে, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়বে। আগুন আগুনের কাজ করবে। হরিনাম শোনো, কতটুকু বুঝলাম সেটা বড় কথা নয়, হরিনামের কাজ হবে। নিতাই গৌর হরি হরি বল। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনা নিচ নতুকল্প সস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। হরিভক্ত হয়ে 5 বছরের জীবন অনেক ভালো, হরিবিমুখ 100 বছরের জীবন কখনো ভালো নয়। শাস্ত্রের বচন ইহাই হয়। রাধে। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে হয় পরিপূর্ণ। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। আর এই 6টি গুণ যার মধ্যে আছে ভগবান সেই হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে যাকে আপনি ভগবান বলছেন মিলিয়ে দেখে নেবেন এই 6টি গুণ আছে কিনা পরিপূর্ণভাবে। এই 6টি গুণ পরিপূর্ণ আছে কৃষ্ণ ভগবানের, তাই আমরা বলে থাকি কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি বল। আপনারা হরিবাসরে বসে বসে হরিনাম শুনে শিখে গেছেন যে কৃষ্ণ ভগবান, কিন্তু আপনারা জানলেও সত্য যুগে ব্রহ্মাপুত্র ভৃগুমুনি এটা জানতো না যে কে ভগবান। তাই ভৃগুমুনির মনে প্রশ্ন জেগেছে যে ভগবান কে, ব্রহ্মা না বিষ্ণু না মহেশ্বর, আমায় পরীক্ষা করতে হবে। হরি বল। প্রত্যেকটা ছেলে চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। যেহেতু ভৃগুমুনি ব্রহ্মাপুত্র, তাই ভৃগুমুনি চাইছে আমার পিতা ব্রহ্মা যেন শ্রেষ্ঠ আসন পায়। চলে যাচ্ছে ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे। माखन चुरैया गोविंदम रास रचैया गोविंदम। भज गोविन्दम जप गोविन्दम गोविन्दम भज मूঢ়मते। भज गोविन्दम जप गोविन्दम गोविन्दम भज गौरमते। भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूঢ়मते। भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज गौरमते। भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूঢ়मते। गोविन्दम ईश्वर कृष्ण सच्चिदानंद अनादि आदि गोविंद सर्वकारण कारणम। जय हो सृष्टिकर्ता ब्रह्मार जय हो, पितार जय हो। প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসনটা পায়। ঠিক যেমন প্রত্যেকটা বাবা চায় আমার সন্তান যেন ভালো জায়গায় যায়।
এটা পিতা পুত্রের সম্পর্ক। যেহেতু ব্রহ্মাপুত্র ভৃগুমুনি, তাই ভৃগুমুনি চাইলেন আমার পিতা যদি ব্রহ্মা যদি ভগবান হয় তাহলে আমার সব থেকে আনন্দ হবে। কিন্তু ভগবান তো যে কেউ হতে পারে না মা, কিছু মনে করবেন না। ভৃগুমুনি ব্রহ্মার অহংকার দেখে অনুভব করলেন যে পিতা তোমার চরণে প্রণাম, তুমি আমার পিতা, তুমি আমার প্রণম্য, আমি তোমার জয়গান গাইব চিরদিন, তবে আমার চোখে তুমি ভগবান নও। কেন? বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দলাত ভূত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতী তনুভিতা মাদি কাব্য প্রণীতা। বাইরেটা একবার হাট বসে গেছে গো হরিবাসরে। আস্তে, আমি হরিবাসরে হরিনাম পরিবেশন করব কি করে? এত হাট বসিয়ে দিলে। এই মালা পড়াতে গিয়ে এত ভক্তকে যদি এইভাবে হরিবাসরটাই নষ্ট হয়ে যায়, তাহলে আমি মনে করি না মা এটা উত্তম। আমি সবার চরণে কিন্তু কীর্তনের শুরুতেই মালা পরিয়ে দিয়েছি। আমার হৃদয় মন ফুলের মালা আমি সকলের চরণে নিবেদন করেছি। আপনারা মালা পরিয়ে দিচ্ছেন, কমিটির কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালন করছেন, ঠিক আছে, কিন্তু বাকি এত গন্ডগোল কেন? যার কাছে কথা বলাটা আসল হবে, আগে হবে, হরিনামটা তুচ্ছ হবে, দয়া করে সে এখান থেকে বাইরে গিয়ে গল্প করে এলে খুব ভালো হয়। কারণ আপনার একার আনন্দে যদি এতগুলো মানুষের কষ্ট হয়, সেটা কোনোদিন কাম্য নয়। হতে পারে আপনার কথা বলাটা বেশি দরকার, হতে পারে গল্প করাটা বেশি দরকার, হতেই পারে হরিনামের থেকেও বেশি দরকারি হতে পারে, কিন্তু সেটা একটু বাইরে গিয়ে করে আসুন। হাত জোর করে সবার কাছে প্রার্থনা জানালাম। এরপরে হাত জোরে যদি না হয় আমি পায়ে ধরবো, যে গল্প করবে তার গিয়ে পায়ে ধরবো। এবার গল্প করুন, যতক্ষণ ধৈর্য থাকবে কথা শুনুন না। ধৈর্য না থাকলে বাড়িতে বিশ্রাম করবেন, ভালো হবে। একদম কথা নয়, এটাকে গৌণ করে বাকি কাজগুলোকে মুখ্য করে দিলে হবে না। এটা মুখ্য, মনে রাখবেন। এখানেও যেটা পরিবেশন করা হচ্ছে সেটাও প্রসাদ। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। নাম গুণ লীলা গুণ বর্ণনার শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। কীর্তন হলে সেখানে যদি কোনো পূজা না হয়, মন্ত্র না হয়, তবুও যজ্ঞ সফল হয়। কেন? এই কীর্তন হচ্ছে ভগবানকে স্মরণের শ্রেষ্ঠ ভাষা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই আপনাদের কাছে বাধ্য হলাম এটা বলতে। হরি বল, একটু মন দিয়ে শুনুন। যদিও ব্রহ্মার নাভি পদ্ম থেকে, যদিও শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম, কিন্তু তথাপি সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকেই জগৎ সংসারের মালিক মনে করে অহংকারে বসে, এবং তার এতটুকু সংযম নাই, সে কি করে ভগবান হয়? নিজ কন্যা সন্ধ্যার রূপে যে ব্রহ্মা মুগ্ধ হয়, সে কি করে ভগবান হয়? নিতাই গৌর হরি বল। সংযমী হতে হবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে উন্নতি করতে গেলে আপনাকে সংযমী হতে হবে। হরি বল। চৈতন্য মহাপ্রভুর কথা, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। আমি জগতে এমন অনেক ভক্ত দেখছি, মালা করছে, তিলক সেবা করছে, ভগবানের প্রসাদ গ্রহণ করছে, বৈষ্ণব সেজে আছে, কিন্তু বৈষ্ণবী দেখে সব গন্ডগোল করে ফেলছে। হরি বল। এই জন্য মহাপ্রভু বলেছে যে মর্কট বৈরাগ্য, মর্কট মানে কি? বানরের বৈরাগ্য। বানরকে যতই ট্রেনিং দেন, কাপড় কাচবে, বাসন মাজবে, ঘর পরিষ্কার করবে, সব কাজ করবে, কিন্তু যদি বানরই দেখে লেজ তোলা, তাহলে সব ভুলে যাবে, ওই বানরীর পেছন পেছন দৌড়াবে। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কলিকালে যদি তুমি সংযমী না হতে পারো, তুমি গৃহী হও। রাধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই
রাধে রাধে। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধবি, সংসারে থেকেও প্রীতি পাইবি তাই। কি আমি দেখছিলাম সন্ধেবেলায় রান্না করছিল পটলের রসা, আমরা রাতে গিয়ে প্রসাদ পাবো। রাধে রাধে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, আজকে রান্না হয়েছে পটলের রসা। হ্যাঁ, আমার দাদারা দেখলাম রান্না করছিল, আমি দেখছি এই খুন্তিতে করে এইভাবে ঝোলটা তুলে হাতে নিয়ে ফুরুত করে টেনে টেস্ট করে নিল। সেই দাদা এখানে আছে নাকি যে হাতে তুলে টেস্ট করেছে? যে হাটে হাড়ি ভাঙছে? না না, আসলে আমার বলার বক্তব্য হলো, পুরুষ তো মাঝে মাঝে রান্না করে, শখে রান্না করে, আর মায়েরা প্রতিদিন ঘরে রান্না করে। মায়েদেরকে টেস্ট করার দরকার হয়? বলুন তো, হয় কি? পাকা হয়ে গেছে তো, কতটুকু লবণ মশলা দিলে কি স্বাদ হবে সে কিন্তু জানে। আর রাঁধুনি যদি পাকা না হয় তখন কি হয় বলুন তো? টেস্ট করতে হয় নাকি? তবে 10-এর রান্না করতে গেলে তখন একটু চেখে দেখাই ভালো। কি আগে ভুল হলে ভালো, পরে ভুল হলে তো নিতাই গৌর হরি বল। তা আমার কথা বলার বক্তব্য এটাই যে রাঁধুনির কাজ রান্না করা। পাকা রাঁধুনি হলে উচ্ছিষ্ট করতে হয় না, সে কিন্তু ব্যবহার জানে, তাই তো? তেল মশলা নুনের ব্যবহার জানে। রাধে রাধে। সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র স্বামী সব থাকবে, তবে সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে তাহলে কিচ্ছু হবে না। নিতাই গৌর হরি বল। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। যদি ধৈর্য জাল থাকে তাহলে উন্মাদ হাতিকেও বাঁধা যায়। এখানে উন্মাদ হাতিকে কৃষ্ণ প্রেম। তাহলে ধৈর্যের জালে হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে, জলধর পারলে ওঠা। পিতৃধন মাতৃধন সব থেকে মূল্যবান সম্পদ, সেটা নষ্ট করার ধন নয়। সংসারী হলে ব্যবহার করো, যতটুকু প্রয়োজন ব্যবহার করো, তবে ধ্বংসলীলায় মাতলে তার দ্বারা কোনো মহৎ কাজ হবে না। আর ভজনে ভজনে অবশ্যই সংযমী হতে হবে। প্রথমে সংযম, তারপরে ভজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার কথাগুলো যারা বোঝার তারা বুঝলো। কি বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কেটে নষ্ট করে, বট গাছও পড়বে। আমার যুব সমাজ এখানে আছে, আমার ভাই, আমার বোনেরা, হরি বল। শরীরের কোর পাওয়ার, ইনার পাওয়ার হলো পিতৃধন মাতৃধন। পুরুষেরও থাকে, নারীর থাকে। ধ্বংস করার ধন নয়। অকারণে যদি কেউ ধ্বংস করতে থাকে, প্রয়োজনে তার শীত দ্বারা সোজা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই সংযমী হও, এটাই ভজনের কথা হয়। এটাই তত্ত্ব, যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। গর্ত থেকে বাঁচো। রাধারানী ফুলের মালা গাঁথত। এই যে মালাটা গেঁথেছে বলিহারি কারিগরের, কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর? যে বানিয়েছে এমন সুন্দর। রাধে রাধে। পুষ্পমাল্য, কি সুন্দর না মালাটা, দেখেছেন? হ্যাঁ, আপনাদের দেখে ভালো লাগছে, আর বইতে আমাদের যা হবার হচ্ছে। এ কি কম ভারী? তবে খোলা যাবে না, কেন বলুন তো? এত যত্ন করে বানিয়েছে মা, ভার হোক না, কিন্তু এই বোঝা বইতেও যে আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের ওই দেশে তো এত ফুলের কারবার নেই, তাই এত সুন্দর মালা আমরা পাই না মা। তাই এই মালাটা কাছে একবারে সঙ্গে লেগে লাগিয়ে রেখেছি, এছাড়া যাবে না। খুব সুন্দরভাবে গেঁথেছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন। সুতো দিয়ে মালা গেঁথেছে, কিন্তু রাধারানী যখন কৃষ্ণ প্রেমের মালা গাঁথতো, সুতো লাগতো কি? কৃষ্ণ বলে চোখের জল ফেলতো। দুটি ফুলকে চোখের জল রূপ আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিত। এই ফুলে ফুলে অনুরাগের অশ্রু আঠা দিয়ে জোড়া লাগিয়ে পুষ্পমাল্য, প্রেমের মাল্য গোবিন্দের জন্য গাঁথত। কিন্তু আমাদের তো এই কামনার সংসারের কামের মালা, এ মালার বড় জ্বালা। এ মালা গাঁথতে গেলে আমাদের প্রেম শূন্য হৃদয়ে
মালা গাঁথা হলো না, সুতো ছাড়া মালা গাঁথা হলো না। তাই করলাম কি, ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুতো পার করতে জীবন শেষ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা কি গাঁথবো মালা? রাধে রাধে। ওই জন্য বলে ভজনের পথ যেন ব্লেডের ডগায় হাত দেওয়া, একটু যদি সাবধানতা নড়ে দুর্ঘটনা ঘটে। ওই জন্য মহাপ্রভু বলেছেন, পারলে সংসারী হও, নিত্যানন্দের সংসার করো, সংসারটাকে বৃন্দাবন করো। নিজে জ্ঞান অর্জন করলে জগতে জ্ঞান প্রদান করে সবার মঙ্গল করো। সংসারী হলেও পাওয়া যাবে। রাধে রাধে। সংসারী হয়েও পাওয়া যাবে, কিন্তু যেন সংযম ছাড়া ভজন পথে পা বাড়িও না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। প্রেম সে বলুন। বাহ, বলতেও হলো না, আপনারা সবাই বলে দিলেন। তাহলে ব্রহ্মা ভগবান নয়? যার মধ্যে সংযম নাই, যে নিজে এত অহংকারী, সে কি করে ভগবান হয়? পিতা পিতা তোমার চরণে প্রণাম, কিন্তু আমি ভগবানের আসনে তোমাকে বসাতে পারলাম না। তাই ব্রহ্মার কাছ থেকে নিরাশ হয়ে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রভু মনীষমশেষ গুণম গুণহীন মহিষ গণাগণম रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पोतरु। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। गिरिराज सुतनृत वाम तनु, गिरिराज सुतनृत वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवकल्पोतरु। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, नमः शिवाय शंकाय कारणत्र हेतवे निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। धाये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतमशं तदराकल्पो जलाङ्गं पडशो मृगभराभीति हस्तं वृषण्यं पद्मासीनं समन्तस्तूतममणगणैरकृकीर्तिमशानं विस्मादं विस्मतीशं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। देवादिदेव महादेव की, पार्वती पतये हर हर महादेव की। আর একটু জোরে হবে কি? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিল? আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো। তবে দুঃখ লাগে কোথায় জানেন? আমাদের ধর্মটাকে আমরা ছোট করি নিজেরা। কিসের জন্য? নিজেদের একটু বিনোদনের জন্য। করা উচিত নয়। তারকেশ্বরে জল ঢালতে যায়, বিখ্যাত জায়গা হুগলিতে। আর বাঁক, বড় বড় বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। আর মুখের ভাষা দেখেছেন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি। বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। ওরে হতচ্ছাড়া দল। ভাবছেন আমি কি করে জানলাম? আমি মুখস্থ করে নিয়েছি। আর হাটে গিয়ে হাড়ি ভাঙি, সব জায়গায় গিয়ে। হ্যাঁ গো, এগুলো বলি, আমি জানবো কোথায়? তো শিখেছি। আর সব জায়গায় গিয়ে হাটে হাড়ি ভাঙি। আমি না বললে তো বুঝবেন না, তাই আমাকে বলতে বাধ্য হচ্ছে। আমি এখানে বলছি, এই ভাষাগুলো বলা বন্ধ করবেন। আর যদি কেউ বলে, সংসারে বাবা মায়ের দায়িত্ব, ছেলের কানে হাত দেবেন, ভালো করে মুলে দেবেন, যে সব কিছু নিয়ে বিদ্রুপ হবে। আমি বললাম বলে আমিও মনে নিলাম কানটা, বলতে গিয়ে তো বলতে হলো। সব কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ নয়। আনন্দ
বিনোদনের অনেক কিছু আছে, আমাদের ধর্মটাকে বিনোদনের মাধ্যম বানালে হবে না। নিতাই গৌর হরি 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 বল। দেবাদিদেব মহাদেবের কাছে দাঁড়িয়েছেন, ভৃগুমুনি ভাবছেন তাহলে কি মহাদেব ভগবান, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি তত্ত্ব সম্রাট, যিনি পরম ত্যাগী, যিনি দেবাদিদেব বিস্মাদং বিস্ম বীজম। যদি কেউ নাচ শিখতে চায় শিবের চরণ ধরতে হবে, নটরাজ শিব। যদি কেউ গান শিখতে যায় শিবের চরণ ধরতে হবে। সর্বশ্রেষ্ঠ গায়ক হচ্ছে শিব, যার মুখের গান শুনে, ওঙ্কার ধ্বনি শুনে স্বয়ং বিষ্ণু গলে গিয়েছিল। আর বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়ে এসেছিল। যে জলকে ব্রহ্মা কমণ্ডলে ধরে, শিব জটাই ধরে, যে জল গঙ্গার জল নামে মর্তধামে প্রবাহিত হয়। নিতাই গৌর হরি বল। গঙ্গার জল আর অন্য কিছু নয়, গঙ্গার জল হলো ভগবানের অঙ্গ গলা জল। ভগবানের অঙ্গ গলেছিল কেন? কীর্তন শুনে কারোর চোখে জল আসে, মা এমনি এমনি জল আসে, হরিনামের গুণ। ঠিক তেমনি শিবের গানের এমন গুণ স্বয়ং ভগবানকে গলিয়ে দিয়েছিল। তাহলে শিব দেবাদিদেব মহাদেবের যত গুণ বলবো তত গুণ কম হবে, এত গুণের অধিকারী। কিন্তু তথাপি দেবাদিদেব মহাদেবকে ভৃগুমুনি ভগবানের আসনে বসাতে পারলেন না। দেবাদিদেব মহাদেব কামকে পুড়িয়ে ছাই করে দিতে পারে তৃতীয় চক্ষু দিয়ে, কিন্তু কামের হাত থেকে দেবাদিদেব মহাদেবও বাঁচতে পারেননি। কামদেব বাণ মেরে শিবকে উন্মাদ করে দিয়েছিলেন। তাহলে যার মধ্যে পূর্ণ সংযম নাই, আমি তাকে বসাতে পারলাম না ভগবানের আসনে। হে দেবাদিদেব মহাদেব, আপনি ক্ষমা করবেন আমায়, আমি অন্য কোথাও যাই। একটা জিনিস লক্ষ্য করুন, সে নিজে কত বড় অহংকারী যে ভগবানকে পরীক্ষা করতে বেরিয়েছে। বুঝতে পারছেন তো? কত অহংকারী হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কেউ পরীক্ষা করতে বেরোয়। ভৃগুমুনি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নিজেই অহংকারের আসনে বসে গেছে। সে ভাবছে না ব্রহ্মা ভগবান নয়, না শিব ভগবান নয়, বাকি রইল কে? শ্রী বিষ্ণু নারায়ণ। আচ্ছা, কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? মায়েরা, কৃষ্ণ বিষ্ণু কি আলাদা? যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয়মাং জগদীশ রাক্ষ। বাহ, আমি এই প্রথম কোন হরিবাসর দেখলাম যেখানে ভক্তবৃন্দের জন্যও এত মালা আনা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। বাহ, এই কমিটির আরো শ্রীবৃদ্ধি হোক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা তো নিকৃষ্ট, আপনারা উৎকৃষ্ট, আপনারা হরিভক্ত নিঃস্বার্থে আসেন, তাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন দিনের দিন যেন হরিবাসরের আরো শ্রীবৃদ্ধি হয়, আরো ভালো ভালো হরিকথা যেন আপনারা শুনতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রী বিষ্ণু নারায়ণের কাছে যাচ্ছে। হরি 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 বল। নমো নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ শঙ্খ চক্র গদা কেউরবান নারায়ণ নমো নারায়ণ শঙ্খ চক্র গদা কেরবান নারায়ণ নমো নারায়ণ 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 গোবিন্দ মাধব মধুসূদন
চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। আমি এসেছি প্রভু, দ্বার খোলো। ব্রহ্মলোক থেকে শিবলোক থেকে নিরাশ হয়ে এলেন ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় শায়িত শ্রীবিষ্ণু নারায়ণের কাছে। আস্তে, কথা নয়, খুব মূল্যবান জায়গা লীলার। ভৃগুমুনি এসে দাঁড়ালেন শ্রীবিষ্ণু নারায়ণের কাছে, দরজায় এসে ভগবানকে ডাকছেন, প্রভু দ্বার খোলো, আমি এসেছি। তোমার কাছে যদি উত্তর না পাই তাহলে আমার আশা সব ব্যর্থ হয়ে যাবে। তুমি আমায় উত্তর দাও, আমি এসেছি তোমার দরজায়। ভগবান ভালো করে জানতেন ভৃগুমুনি এসেছে দরজায়, কিন্তু ভগবান না জানার ভান করে শুয়ে রইলেন। কে ডাকে গভীর মনে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে তাকে বসে ঘরের কোণে, সবই তার জানা। এই যে হরিবাসরে এসে কে কিভাবে ভগবানের কথা শুনছেন আমি হয়তো জানি না, বা আমি এদিকে তাকিয়ে কীর্তন করলে ওদিকে গল্প শুরু করলেও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যার কথা শুনছেন তিনি জগন্নাথ। দেখেছেন জগন্নাথের চোখ একবারে এই বড় বড় গোল গোল, চোখে পর্দা নাই, যেন সিসিটিভি ক্যামেরা, কেউ ফাঁকি দিতে পারবে না, সে সব জানে। তাই আপনার ভাবটি যেমন হবে আজকে প্রাপ্তিটা আপনার তেমন হবে। ভৃগুমুনি এসেছিল কি ভাব নিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে আমি দেখব, অহংকার। ভগবানকে অহংকারের ডাকে সাড়া দেয় মা। ভগবান শুয়ে রইলেন। কিছুক্ষণ পর ভৃগুমুনি মনে মনে ভাবলেন, যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কেউ মরবো মনে করলেও মরতেও পারে না, সে কি জানে না যে আমি তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে? নিশ্চয়ই জানে। তবে কি আমাকে উপেক্ষা করা, আমাকে তাচ্ছিল্য করা, এটাই তার ইচ্ছা? যদি তাই হয় এই অহংকার আমি আজকে ভেঙে দিয়ে যাব। ভগবানের দ্বারোদ্ঘাটন করে দরজা খুলে ভেতরে ঢুকে ঘুমন্ত ভগবানের বুকে পদাঘাত করল ভৃগুমুনি। ভগবান সেজে বসে থাকা আমি বের করছি। এই জগৎ সংসারে কোটি কোটি ঋষি মুনি যার চরণ পাওয়ার জন্য আশা করে থাকে, সেই ভগবানের বুকে গিয়ে পদাঘাত করল ভৃগুমুনি। পদাঘাত করেছে আর ভগবান উঠে ভৃগুমুনির কাছে হাত জোর করেছে, মুনিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনি এখানে এসেছেন এটাও আমার ইচ্ছা। আপনাকে দেখেও না দেখার ভান করে আমি পড়েছিলাম, সেটাও আমার ইচ্ছা। আর আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে এসে আপনি পদাঘাত করলেন, লাথি মারলেন, এটাও আমার ইচ্ছা। এই কথাগুলো যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি মা, নিজেদেরকে মানুষ ভাবতেও লজ্জা করে। সামান্য কিছু অর্থের ধনী হয়ে মানুষকে মানুষ ভাবতে পারে না, মাটিতে ভালো করে পাটা ফেলতে পারে না। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই জগৎ সংসারের যিনি মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার আচরণটা একবার চিন্তা করুন। ভৃগুমুনি এসে পদাঘাত করেছে, তথাপি ভগবান ভৃগুমুনির চরণতলটিতে বসে ভৃগুমুনিকে রত্ন আসনে বসিয়ে ভৃগুমুনির চরণ দুটি বুকের মধ্যে ধরেছে আর চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণ ধোয়াচ্ছে। ভৃগুমুনি অবাক হয়ে তাকিয়ে আছে, কি দেখছি আমি? যাকে আমি ক্রোধান্বিত হয়ে বুকে পদাঘাত করলাম সে আমার চোখের জলে চরণ ধোয়াচ্ছে। কি করে সম্ভব এটা?
ভগবান চোখের জলে চরণ ধোয়াচ্ছে কেন জানেন? শক্তি দিয়ে সব সময় জয় করা যায় না, প্রেম দিয়েও জগৎ জয় করা যায়। চোখের জলে ভগবান বুক ভাসালেন, ভৃগুমুনির চরণ ধোয়ালেন আর ভৃগুমুনিকে বললেন, মুনিবর সবাই আমাকে বলে যে করে আমার আশ আমি নাকি করি তার সর্বনাশ, যে হরিনাম করে সে নাকি কষ্ট পায়, আমার নাম যে গায় তার নাকি কষ্ট বেড়ে যায়। সবাই বলে আমার বুকে প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, আমি নাকি পাথর, আমার বুকটা নাকি পাথর। তা আমার বুকটা যদি পাথর হয়, আমার সেই পাথর হৃদয়ে আপনি আপনার কোমল চরণ দিয়ে আঘাত করলেন, আপনার কোমল চরণে ব্যথা লাগেনি তো? ভগবানের সেবা দেখে ভৃগুমুনি ঝরঝর করে কাঁদছেন আর বললেন, দয়াময় তুমি যদি সবই জানতে যে আমি দরজায় এসেছি, তাহলে আমাকে দিয়ে এত বড় অপরাধটা কেন করালে? তুমি চাইলেই তো আমার অহংকার ভেঙে দিতে পারতে, কিন্তু তুমি যে পাপের ভাগী আমাকে করলে, তুমি ইচ্ছা করে আমাকে দিয়ে তোমার বুকে পদাঘাত করালে। আমি বুঝতে পেরেছি আমি এই পাপে আমি নরকগামী হব। তুমি কি এটাই চেয়েছিলে আমি নরকে যাই? ভগবান বললেন, না গো না, আসলে আমার ভক্তদের কাছে আজ থেকে আমি একটা চিহ্ন রেখে গেলাম, আপনার এই যুগল চরণ চিহ্ন, আপনার এই যুগল চরণ চিহ্ন আমার বুকে থাকবে আজ থেকে। আর আমার ভক্তরা যখন আমার মন্দিরে এসে দেখবে আমার বুকে কার যেন চরণ চিহ্ন, তখন আমার ভক্তরা বুঝবে যে নিজের অহংকার ভাঙার জন্য যদি ভগবান একজনের পদাঘাত সহ্য করে, তাহলে কোনো ভক্তের যদি অহংকার হয়, ভগবান সেই অহংকার ভাঙবে নিশ্চয়। নিতাই গৌর হরি হরি। জগতে অন্যের অহংকার চূর্ণ করতে পারে সবাই, কিন্তু নিজের অহংকার যে চূর্ণ করতে পারে তার দর্পহারি নাম হয়। যিনি জগতের এত শক্তির অধিকারী হয়ে এত বিনয়ী, আমার কাছে সেই ভগবান। যার মধ্যে এত সংযম সেই তো ভগবান। যিনি ষড়ৈশ্বর্যের পূর্ণ তিনিই তো ভগবান। কিন্তু আমি যে অপরাধ করেছি তোমার বুকে পদাঘাত করে, আমি বুঝতে পেরেছি আমি নরকগামী হব। তুমি বলে দাও এই পাপ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো? উদ্ধার বলে দিলেন ঋষি মুনিরা যে তুমি পাপ খণ্ডন যজ্ঞ করো। ভগবানের বুকে পদাঘাত করার পাপ খণ্ডন করতে পাপ খণ্ডন যজ্ঞ করো, আর সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে পদসেবা করো। যাদের কাছে তুমি অহংকার নিয়ে গিয়েছিলে পরীক্ষা করতে ভগবানকে, তুমি তাদেরকে সেবা করে এই ঋণ শোধ করো, এই পাপ থেকে মুক্ত হও। তাই একদিন ভৃগুমুনি ওই পাপ খণ্ডন যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। কি আনন্দ রে! আনন্দে সীমানা রে। আনন্দের বালায় যা যাই বালায় যা। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল। ত্রিভুবনে
ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র সবাই হরি হরি ধ্বনি নিমন্ত্রণে পত্র পেয়ে হরি হরি ধ্বনি করে 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 আনন্দ ধরে না ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। হরি বল হরি বল হরি বল। তাহলে ভৃগুমুনির যজ্ঞ হচ্ছে, ত্রিভুবনে সবাই এসেছে। হরি বল। হ্যাঁ, কেন? হরি দর্শন হবে, কি আনন্দ সবার মনে। আপনাদের সকলের কাছে প্রার্থনা, এখানেও তো যজ্ঞ, আর যে লীলা শুনছি সেখানেও যজ্ঞ। তাহলে বসে সবাই মিলে করতালি সেবা দিয়ে একটু করা যাবে কি যজ্ঞেশ নারায়ণের নাম? হরি বল। একটু কৃষ্ণ নাম সবাই মিলে গাই। আমি বুঝতে পারছি রাত বাড়ছে, কারোর কারোর ঘুম পাচ্ছে, ঘুমগুলো চলে যাবে, কোনো চিন্তা নাই। একটু কষ্ট করে হাত দুটি বের করে দিতে হয়, আর আমার সঙ্গে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে বলবেন, একসঙ্গে বলবেন। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, বলা যাবে? হ্যাঁ, সবাই বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে তালে তালে বলবেন, রাগে হোক না হোক অনুরাগে বলবেন। দুটি হাত তুলে করতালি দিয়ে সবাই একসঙ্গে সংকীর্তন হবে আমার সঙ্গে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলুন। ভজ আরেকবার, ভজ শ্রীকৃষ্ণ। বাহ, মধুর। প্রভু আর সাধন করছেন নিজ নাম ভক্ত মুখে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলুন। জনা শ্রীকৃষ্ণ, দোহাত তুলে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, এবার সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। 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 প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল হরি বল হরি বল গৌর হরি নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন কৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি, সবাই এসেছে কি? হ্যাঁ বলি সবাই এসেছে কি, বলে জয়। মানে নামে ডুবলে যা হয়। আপনাদের জয় দেওয়ার দেখে আমার সেই বাংলার মাস্টারের কথা মনে পড়ল। বাংলার মাস্টার বই দেখে দেখে ছাত্রদের বলছে, শোনো বাবা, কপাল ভেসে যায় চোখের জলে,
এক ছাত্র হাত তুলেছে, ও স্যার, কপাল থাকে ওপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে? মাস্টার ভাবছে তাই তো, এটা গন্ডগোল হয়ে গেছে। দেখি তো কি লেখা আছে বইয়ে। ভালো করে বইটা দেখছে যে বইয়ে লেখা আছে কপাল নয়, কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায় ঠিকই, মাস্টার বলে ফেলেছে কপাল, বলে হাই কপাল। এবার আমার ভুলটা যদি ছাত্রদের মাঝে ধরা পড়ে তাহলে মান সম্মান নষ্ট হবে। তাই মাস্টার মশাই মনে মনে চিন্তা করছে ভুলটাকেই ঠিক করতে হবে। এই কে বললি রে আমার ভুল হয়েছে? আমি বলি নাই স্যার। বলছে স্যার পচা পচা, ওই ওই পচা, ওই পচা, ওই পচা, ওই পচা, ওই। হ্যাঁ হ্যাঁ, মাস্টার বসে বসে মাস্টারে ভুল ধরবে। এই কপাল ভেসে যায় চোখের জলে, চুপ, মাস্টারে ভুল ধরবে। কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে কি করে কি করে? কপাল ভেসে যায় চোখের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে ভরা ছিল। এ সোজা না হয় উল্টো, এ যা করে হোক আমরা তো মিলিয়ে দেব, কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে জয় দিতে হবে। জেনে শুনে করো চাষ, ফসল হবে 12 মাস। নিতাই গৌর হরি 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 বল। বলো না দাঁড়ানি কি, শ্যাম সুন্দর কি, ওদিকের খবর কি? আরে জয় নয়, ওদিকের খবর শুনুন। সবাই এসে বসেছে, নিজ আসন গ্রহণ করেছে, পাপ খণ্ডন যজ্ঞ করছে ভৃগুমুনি, সবাই নিজ আসনে বসেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে সেবা দেওয়া হচ্ছে, কিন্তু এখনো একজন এসে পৌঁছায়নি বলে যজ্ঞ শুরু হচ্ছে না। সে কে? হ্যাঁ, অহংকারী ভৃগু, অহংকারী দক্ষ রাজা, যার নামেই অহংকার আছে। দক্ষ মানে যার মধ্যে দক্ষতা আছে, ট্যালেন্টেড, যে নাচতে পারে, যে ভালো গাইতে পারে, যে ভালো ছবি আঁকতে পারে, তার তো একটু অহংকার হয় মা। হরি বল। ভৃগুমুনির যজ্ঞে দক্ষ রাজা আসেনি, সবার শেষে দক্ষ রাজা আসছে। হরি বল। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। হেন আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। এ মালা পরে নাচা যাচ্ছে না ভালো, এই এতটা ঘুরছে, আমি ঘুরতে গেলে যা আছে সামনে সব উল্টে যাচ্ছে। আর মাঝে মাঝে এরা একবার করে খোঁচা খাচ্ছে। আসুন আসুন। সবাই করো জোরে প্রণাম করে, সবাই কর জোরে প্রণাম করে, কর জোরে প্রণাম করে, কর জোরে প্রণাম করে, কর জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, কর জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, কর জোরে প্রণাম করে। তাহারে দেখিয়া সবে করেন প্রণামি। একটা ভদ্র স্থানে কিভাবে আসতে হয়
একটা হরিবাসরে, একটা মন্দিরে কিংবা একটা ধর্মসভায় কি করে আসতে হয়, কি করে বসতে হয়, এখানকার বর্ণানের ভক্তবৃন্দরা জানে। তাই তো নিজ আসন গ্রহণ করেছেন, এক মনে কীর্তন শুনছেন, কোনো গল্প কথা না বলে। আপনারা জানেন এই ভদ্রতা, এই শিষ্টাচার, কিন্তু এই ভদ্রতা জানে না অহংকারী দক্ষ রাজা, বুঝলেন? অহংকারী মানুষ দেখবে, দেখলেই বোঝা যায়। ওই ভেগুমনি যজ্ঞে ঢুকছে, ভাবটা কেমন জানেন? যে আমি হেডমাস্টার, আমাকে দেখে যেন সবাই উঠে দাঁড়ায়, প্রণাম করে। হেডমাস্টার যখন ক্লাসে ঢোকে, ছাত্ররা প্রণাম করে, আবার দেখবেন ক্লাস টিচারও প্রণাম করে, আসেন স্যার আসেন। ভাবছে দক্ষরা যে আমি হেডমাস্টার, আমাকে দেখে যেন সবাই প্রণাম করে। তাই ভাবটা কেমন জানেন? হাতের ওপর হাত দিয়ে এই যে অহংকারী মানুষের ভাব দেখলে বোঝা যায়। আপনাদের এই দিকে নাই, আমাদের ওই দিকে আছে। ছেঁড়া চট পাতা থাকলে হরিবাসরে ছেঁড়া চটে বসবে না, ও চেয়ারের অপেক্ষা করবে, কখন একটা চেয়ার পাবো তবে বসবো। না, আপনাদের দেশে নাই। কারোর পায়ে ব্যথা থাকলে সে চেয়ারে বসবে, সেক্ষেত্রে অসুবিধা নাই। আবার হরিলোটের বাতাসা যখন পড়ে থাকে, ও বাবা পায়ের কাছে পড়ে থাকলেও করাবে না, এইরকম ভাব। রাধে রাধে, কিচ্ছু করার নাই মা। ঠাকুমা বাতাসা কুড়িয়ে আগে নিয়ে যেত, আর নিয়ে গিয়ে আমাদের মুখে দিত। আর নাতি তো আমাদের বীরভূমের আমার বাবা, যিনি 100-150 ভক্ত নিয়ে প্রতিদিন সংকীর্তনে মেতে থাকেন। এই কুম্ভ মেলায়